পদ্ম আমাদের জাতীয় ফুল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আগামী ফেব্রুয়ারিতে যে সমস্ত নতুন বাগানিরা পদ্ম গাছ করবেন বলে ঠিক করেছেন, তাদের জন্যই আজকে একটি নতুন ভিডিও, যা এখনই করে নিতে হবে, যা এখনই পদ্ম করতে গেলে যা এখনই মাটিটা প্রস্তুত করে রাখতে হবে, তার উপরেই আজকের এই ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকাল সবাই সবার ছাদ বাগানে পদ্ম গাছ করে থাকি। যে সমস্ত পুরনো বন্ধুরা পদ্ম গাছ করে থাকেন তাদের বিষয়টি আলাদা, এবং যারা একদম নতুন বাগানি সামনের সিজনে পদ্ম করবেন তাদের নিয়েই আজকের এই ভিডিও। চলুন তাহলে শুরু করি। বর্তমানে যাদের কাছে এই যে পদ্মের এরকম গামলা রয়েছে, তাদের পদ্মের গাছগুলো কিন্তু সবই বর্তমানে এই অবস্থাতে রয়ে গেছে, মানে আছে আর কি। এই শীতে বা এই ঠান্ডায় এই যে পদ্মের গাছগুলো সব কিন্তু শীত ঘুমিয়ে আছে। সুতরাং এই মুহূর্তে এই গাছগুলোকে বা এই টিউবারগুলোকে আমরা কোনো কিছুই করব না। ফেব্রুয়ারি মাসে যখন একটু গরম পড়তে শুরু করবে, তখন আমরা এই গামলাগুলির থেকে টিউবারগুলোকে তুলে নিয়ে আমরা জলের মধ্যে ভাসিয়ে রাখব। ইতিমধ্যে আমাদের মাটি প্রস্তুত করে নিতে হবে, যার উপরেই আজকের ভিডিও, কি করে মাটিটি প্রস্তুত করতে হয়। এবারে আসি এই যে পদ্মের গাছের জন্য যে সমস্ত গামলাগুলি আপনারা ব্যবহার করবেন, তার কি করে নির্বাচন করতে হবে সেটা নিয়ে। এই যে এই গামলাটি দেখছেন, এই গামলাটি 18x10 ইঞ্চি, আর এই যে গামলাটি দেখছেন এটা 12x8 ইঞ্চি, এটাও তাই 12x8 ইঞ্চি। আপনারা কি করবেন, এই যে আমার এই গামলা আর এই গামলা গুলো কিন্তু ভালো মানের, যার জন্য 1 বছর থেকে পড়ে রয়েছে ছাদের উপরে, রোদে বৃষ্টি জলে কিচ্ছু হচ্ছে না। কিন্তু এই যে গামলাটি দেখুন, এই গামলাটি কিন্তু খুব ভালো কোয়ালিটি না, যার জন্য দেখুন গামলা রোদে বৃষ্টিতে পাপড়ের মতন হয়ে গেছে, মানে মরমরে, সহজেই ভেঙে যায়। তাই আপনারা 90 থেকে 100 টাকার মধ্যে যে সমস্ত কালো রঙের গামলাগুলো পাবেন সেগুলাও নিতে পারেন। আর এ ধরনের গামলা পেলে তো খুবই ভালো। পদ্মের যে টিউবারগুলি খুব যদি বড় সাইজের হয় এবং ফুলের মান যদি খুব ভালো হয়, তাহলে আপনারা এই 18x10 ইঞ্চি যে গামলা, এই গামলাতে দিয়ে দেবেন। আর টিউবারের সাইজ যদি ছোট হয় এবং ফুলের জারটা যদি ছোট হয়, তাহলে এই 12x10, 12x8-এর যে গামলা, সেই গামলাতে আপনারা দিয়ে দেবেন। আর পদ্মের যে টিউবার কিনবেন সেটা কিন্তু খুব বিশ্বস্ত লোকের কাছ থেকে, হাইব্রিড প্রজাতির যে পদ্ম সেসব নেওয়ার চেষ্টা করবেন। কারণ সেসব টিউবার থেকে খুব তাড়াতাড়ি যেমন ফুল আসবে এবং ফুলের সংখ্যা বেশি হবে, ফুলের কালার সুন্দর হবে, উন্নত মানের হবে। অনেকে অসাধু যে ব্যবসায়ী, তারা কি করে, বিলের থেকে বা পুকুরের থেকে পদ্ম টিউবার তুলে নিয়ে এসে মানুষের কাছে বিক্রি করে। তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, বিশ্বস্ত লোকের কাছ থেকে, এবং যাদের কাছে দেখবেন হাইব্রিড প্রজাতির সমস্ত পদ্ম রয়েছে, তাদের কাছ থেকেই টিউবার কেনার চেষ্টা করবেন বা আনার চেষ্টা করবেন। বিলের এবং পুকুরের থেকে যে টিউবারগুলি পাওয়া যায়, তাদের থেকে যে ফুল হবে না সেটা না, তাদের থেকেও ফুল হবে, কিন্তু সেই ফুল হতে অনেক সময় লাগে এবং
ফুলের সংখ্যাটা অনেক কম হয়। পদ্ম গাছের জন্য আমি আমার ছাদ বাগানে যে মাটিটি প্রস্তুত করি সে সম্বন্ধেই প্রথমে বলে নেই। কারণ আমি একদম খুব সহজভাবে সরলভাবে মাটি তৈরি করি। আমি কি করি, এই যে গামলাগুলো দেখালাম আপনাদেরকে, আমি এই গামলাগুলোতে পুরনো গোবর সার অথবা ভার্মি 1 ইঞ্চি সবার নিচে, মানে সবার প্রথমে সবার নিচে গামলার প্রথম লেয়ারটা দিই হচ্ছে 1 ইঞ্চি এই কম্পোস্ট। তারপরে এঁটেল মাটি, মানে সাধারণ এঁটেল মাটি আমি 3 ইঞ্চি দিয়ে দিই। দিয়ে কি করি, জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখি। এতে কি হয়, 10-12 দিনের মধ্যেই মাটিটি কাদায় পরিণত হয়ে যায়। এবং তারপরে যখন আমি টিউবারগুলোকে সেট করি, মানে গামলাতে সেট করি, সেট করে নিয়ে কিন্তু আমি জল দিয়ে ভাসিয়ে দিই। এই হচ্ছে আমার প্রসেস। আমি ঠিক এইভাবেই করি। আবার অনেকে অনেকভাবে করে। অনেকে কি করে, এই যে 18x10 ইঞ্চি যে গামলা, সেই গামলাতে প্রথমে 2 ইঞ্চি ভার্মি বা পুরনো গোবর সারের লেয়ার দিয়ে দেয়। তারপর 5 ইঞ্চি মাটি দিয়ে দেয়, দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখে। তারপর যখন গামলাগুলোতে পদ্মের টিউবার সেট করে, তখন কিন্তু বাদ বাকি মানে 3 ইঞ্চির মতো আনার থেকে যায়, সেটা জল দিয়ে ভর্তি করে দেয়। অনেকে কি করে, সেই মাটিটি তৈরি যে গ্রহণ করে তার মধ্যে কি করে, পুরনো যে ভার্মি বা গোবর দেয়, তার সঙ্গে নিমখোল দেয় 1 চামচ এবং হাড় গুঁড়ো দেয় 2 মুঠো, দিয়ে 8 থেকে 10 দিন ভিজিয়ে রাখে। মানে ভিজিয়ে রাখলে কি হয়, সেটা ডিকম্পোজ হয়ে যায়। সেই মাটিতেই বা সেই যে পাকটি তৈরি হয়, সেই পাকের মধ্যেই কিন্তু টিউবারগুলো বসিয়ে দেয়। অনেকে আবার কি করে, 10 ইঞ্চি গামলায় 5 ইঞ্চি মাটি দিয়ে কাদা তৈরি করে নিয়ে তার মধ্যে 200 গ্রাম সর্ষের খোল এবং 250 গ্রাম ভার্মি দিয়ে দেয়। দিয়ে মাটিটি অন্তত 1 মাস আগে রেডি করে রাখে। তারপর টিউবার বসিয়ে দেয়। আবার অনেকে ডিএপি 10 থেকে 15 দানা দিয়ে তার উপর 5 ইঞ্চি মাটির লেয়ার দিয়ে দেয়, দিয়ে কাদা তৈরি করে এই গাছ, মানে এই টিউবার বসিয়ে দেয়। তবে যেই যাভাবেই করুক না কেন, আমি বলবো এ সমস্ত কিন্তু আপনারা এখনই তৈরি করে রাখবেন। আর মাটি বা কম্পোস্ট বা সার যেটাই দেন না কেন, একসঙ্গে কিন্তু কোনো সময় মিশিয়ে করবেন না, লেয়ার সিস্টেমে করবেন। তবেই যে যেভাবেই মাটি তৈরি করুক, আমি অনেক কয়টি মাটি প্রস্তুতের কথা বললাম, আপনারা ঠিক ওভাবেই মাটি প্রস্তুত করে নেবেন। এই ছিল আজকের আমার ভিডিও। তবে সর্ষের খোল বলুন, নিমখোল বলুন, হাড় গুঁড়ো বলুন, এসব দিয়ে মাটি প্রস্তুত করে নিলে গাছের চেহারা খুব সুন্দর হয়, পাতা খুব সুন্দর হয়। তবে ফুল কিন্তু একটু কম হয়। এই জিনিসটি আপনারা মাথায় রাখবেন। আমি বলবো খুব সহজ এবং সরলভাবে মাটি প্রস্তুত করুন, তাতেই দেখবেন আপনাদের গাছ খুব সুন্দর হবে, ফুল প্রচুর দেবে। তবে টিউবার কেনার ক্ষেত্রে, টিউবার নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু মানে ধ্যান দিয়ে, মানে মনোযোগ সহকারে বা বিশ্বস্ত লোকের কাছ থেকে টিউবারগুলো নেবেন। হাইব্রিডের যে হাইব্রিড প্রজাতির যে সমস্ত টিউবার, সেসব নেওয়ার চেষ্টা করবেন। গামলাতে প্রচুর পদ্ম ফুটবে এবং সুন্দর গাছ হবে। আজকের এই যে ভিডিওটি,
আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিন দুপুরেই আমার কোনো না কোনো ভিডিও চলে আসে। আর সে সমস্ত ভিডিও পেতে চাইলে বা দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই নিতে হবে। যে সমস্ত নতুন বন্ধু এবং পুরনো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি দেখলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।